আমি তো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন। আপনি সুইচ টিপ দিবেন আর আমি বাচ্চা দিমু। আমি আর বাচ্চা জন্ম দিতে পারো না না না। এত বড় কথা, তোর কাম এইবারে সব কাজকর্ম সামলানি আর আমার প্রত্যেক বছর একটা করে বাচ্চা জন্ম দেওয়া। নিজের বউয়ের বাচ্চা দিয়ে ফুটবল টিম বানানো লাগবো। বয়স কত আপনার? যে 20 বছর। বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আল্লাহ দিলে 3 জন। কি বলেন, আপনার বিয়ে হয়েছে কত বছর? এই তো হইলো 5 বছর। কি বলেন, এই 5 বছরে আপনি 3 বাচ্চার মা হয়ে গেছেন? সর্বনাশ। আসলে আপা প্রতি বছর বছর একটা করে বাচ্চা জন্ম দেই তো, এর লেগে 3 বাচ্চার মা হয়ে গেছি। আর নেওয়া যাইব না আপা, যেই 3টা বাচ্চা জন্ম দিছেন তাদের এবার ভালো মতো মানুষ করেন। না না আপা, থামানো তো যাইব না। আসলে আমার স্বামীর একটা ইচ্ছা আছে। ইচ্ছা মানে কি, স্বপ্ন। হ্যাঁ, আমার বাসাতে কইছিল যে হ্যাঁ একটা ফুটবল টিম বানাইবে, 11টা বাচ্চা দরকার। আমার 8টা বাচ্চা দরকার আছে। ফুটবল টিম বানানোর আর কোনো উপায় নাই? নিজের বউয়ের বাচ্চা দিয়ে ফুটবল টিম বানানো লাগবো, এটা কি কোনো কথা? আসলে আপা স্বামীর ইচ্ছা, নিষেধ তো করতে পারি না। নিজের কষ্ট হইলো সহ্য করা লাগে। পিছনে বলটান, পিছনে বলটান, পিছনে বলটান। তুই যে চিল্লাস, তোর কথাটাকে গুগনে তোর কথাকে ধরতাছে তোর মনে হয়? তুই চুপ থাক। শুট মার, শুট মার। তুই কবে তোর কথাকে গুনতাছে দাও, তোর কথাকে হুনে আমি ছাড়া আমার কান্না ছাড়া কেউ কোনো তোর হুনে। 3 পোলার বাপ হয়ে গেছি গা। গুইনা গুইনা 8টা পোলা পয়দা করবো, বুঝছস? তারপরে এমন একটা ফুটবল খেলার টিম আমি নিজে বানাবো। তারপর তো মুখে আমার কথা না শুনে ওই লাফতি দে, লাফতি দে, জোর লাফতি দে। তোর বউ কি রোবট? হ্যাঁ, স্বামীরে বোঝাবেন, অতিরিক্ত বাচ্চা জন্ম দেয়া দেশ ও জাতির ক্ষতি, নিয়ন্ত্রণ করতে হইব আপা। কিন্তু আমার ছেলেটা স্বপ্ন দেখে দিন রাত খালি বাচ্চা বাচ্চা করে। এইটা তো করা যাইব না খালা, বুঝাই তৈব তো পোলারে। আমি কতবার মানা করছি, কিন্তু আমার কথা হ্যাঁ শুনে না আপা। কি করবো কোন, তো একটা বুদ্ধি দেন। আপনার স্বামীরে বলেন ব্যবস্থা নিতে, তারে ভালো করে বুঝান, অতিরিক্ত বাচ্চা নেওয়া যাইব না। কিছু কর না আপা, এটা আমি কইতে পারব না, আমার শরম করে। তাহলে আপনি ব্যবস্থা নেন। কেমনে আপা? আপা, আপনি জন্ম নিয়ন্ত্রণ বড়ির নাম শুনছেন? হ আপা, শুনছি। জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাইবেন। না না আপা, আমার স্বামী জানলে মানে মেরেই ফেলবো। সে বাচ্চা নিতে চায়। স্বামীরে বলা লাগবো না, সব কথা স্বামীরে বলতে হয়। নিজের ভালো তো সবাই বুঝে। আপনি লুকায় লুকায় নিবেন, প্রতি রাত্রে একটা করে খাইবেন। আইসা আপা। এই রাবেয়া, এদিকেও। তোমার হাতে এটা কি? কিছু না তো। কিছু না মানে? আমি তো দেখলাম হাতের মধ্যে একটা খালি খাম আছে, বাই করে দিই। কইলাম তো কিছু না। আমি তো দেখি কইলাম। তোমার কাছে বড়ি কেন? তুমি বড়ি কিনতে বাজারে গেছিলা? হ গেছি। আমি এখন থেকে আর বাচ্চা জন্ম দিতে পারুম না। আমি এখন থেকে এই বড়ি খামু। তার মানে বাড়িতে আজকে যে কুটনি মহিলা আইছিল, সেই কুটনি মহিলা তোর এগুলো শিখাই দিয়ে গেছে খাওয়ানোর কথা নাকি, যাতে আমার বাচ্চা কাচ্চা না হয়? হ, শিখাইছে। আর ভুল কিছু তো শিখায় নাই। প্রতি বছর বছর এমনি বাচ্চা জন্ম দিলে মানুষ বাঁচে। আপনি তো আমার মানুষই মনে করেন না। আমি তোর মানুষ মনে করি না? হ্যাঁ, তুই হইলে এই বাড়ির বউ, তোর কাম এই বাড়ির সব কাজকর্ম সামলানি আর আমার প্রত্যেক বছর একটা করে বাচ্চা জন্ম দেওয়া। এর বাইরে তোর আর কোনো কাম নাই। হ, আমি তো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন। আপনি সুইচ টিপ দিবেন আর আমি বাচ্চা দিমু। আমি আর বাচ্চা জন্ম দিতে পারো না না না। তোর এত বড় কথা। আল্লাহ গো, আম্মা আম্মা, আল্লাহ গো, আমার বাইরে আম্মা। এদিকে আয়। তুই যদি আমার লগে সংসার করতে চাস, তোর প্রত্যেক বছর একটা করে বাচ্চা জন্ম দেওয়াই লাগবো, নাহলে তোর এই সংসার থাকা লাগবো না। আমি করুম না আপনার সংসার। আপনার এই সংসার আমি আর জীবনও করুম না। আমি এখন আমার বাপের বাড়ি চলে যেতেছি। না না, লক্ষ্মী মা, আমার বৌমা এসব কথা কয় না, মা যাও না। আম্মা ছাড়েন আমারে। এই লোকের সংসার আমি করুম না। চল।
রাগের মাথায় একটু বকাঝকা করছিলাম আব্বা, বুঝতে পারিনি সে রাগ করে এই বাড়িতে চলে আসবে। কিন্তু আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি, পরে কোন আমার লগে বাড়ি ফিরে যাইতে। বারবার এক কথা শুনতে ভালো লাগে না সুমনের বাপ। আমি কইছিলাম এই বাড়িতে আমি ফিরে যাবো না, আপনি চলে যান। আরে জামাইয়ের সাথে এইভাবে কেউ ঝগড়া করে? আর জামাই তো কইছেই হ্যার ভুল হয়েছে, রাগ না করে তুই চলে যা। চলো রাবে বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তো একটা শর্ত আছে। কি শর্ত? দলিলে একেবারে সই করে দিতে হইব যে আপনি ভবিষ্যতে আমার আর জোরাজুরি করতে পারবেন না বাঁচানোর লিগা। ও মা, এটা কোনো কথা আব্বা? জামাই বউ এক লোকে থাকলে বাচ্চা কাচ্চা হইতেই পারে, এটা আবার কেমনে করে না নিয়ে থাকবো? তাই তো। কিরে মা, এটা আবার কেমন শর্ত? এটাই শর্ত আব্বা, প্রত্যেক বছর বছর আমার বাঁচানো সম্ভব না, আমারও কষ্ট হয়। আর উনি যদি এই শর্ত না মানে তাহলে আমি বাড়িতে ফিরে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার জোরাজোরি করবো না। তুমি যদি চাও তাইলে ভবিষ্যতে আমাদের আবার ঘর আলো করে বাচ্চা কাছে আসবে। তুমি যদি না চাও আমি আর তোমার জোরাজোরি করবো না, এই সত্যি কইতাছি। আমার ইচ্ছাও নাই। আচ্ছা তাহলে আপনি বল, আমি ওগুলো রেডি করে নিয়ে আসতেছি। জামাই বাবাজি, তোমার মাথায় 11টা বাচ্চা জন্ম দিয়া ফুটবল টিম বানানোর বুদ্ধিটা কেনাই দিছে? কেউ দেয় না আব্বা, ওই আমার নিজেরই মনের মধ্যে এই বুদ্ধিটা আইছিল। তাই ভাবছি নিজের 11টা সন্তান হইলে অগরে একটা ফুটবল খেলার টিম বানাবো, আমার স্বপ্ন ছিল আর কি। কইছিলাম কি জামাই বাবাজি, এই ভূত তোমার মাথা থেকে বের করে ফেলাও, এইসব বাদ দিয়া কাজকর্ম করো। এতগুলা বাচ্চা কাচ্চা নিলে তুমি খাওয়াইবা কি? আব্বা ওই আল্লাহ আছে না, আল্লাহ এই ব্যবস্থা করে দিব, এত চিন্তা করার কি আছে। আর আমার বাবাও তো আমার লাগে জমি জমা কম রেখা যায় নাই, আস্তে ধীরে ভালো মতো চলেই যেতে পারবো আর কি। আমার সব স্বপ্ন অপূর্ণ হয়ে গেল। ফুটবলের টিম হইলো না, বাচ্চা হইলো না, তুমি এখন 3টা হইলাম, বাকি 8টা দোকান দিব, ওটাও বুঝে না। আমার সব স্বপ্ন অপূর্ণ হয়ে গেল। একটা মাত্র স্বপ্ন তো ছিল, তাও পরিপূর্ণ করতে পারলাম না। আমার বউ আমার সঙ্গ দিল না। কি হয়েছে আপনার? এমন রাত দুপুরে কাঁদতেছেন কেন? আমি যে সাথে কাঁদতেছি, অনেক কষ্ট, অনেক কষ্ট, আমার কষ্টে কাঁদতেছি। কি কষ্ট আপনার আমারে কোন? এই জীবনে একটা মাত্র স্বপ্ন দেখছিলাম, আমার 12টা ছেলে পেলে হইব, একটা ফুটবল টিম বানাবো। স্বপ্নটা পূরণ হইল না। এই না 11টা ছিল, 11টা থেকে 12টা হয়ে গেল। মারে তো 11 জনই খেলবো, কিন্তু আরেকজন এক্সট্রা প্লেয়ার লাগবো না? কি অসুস্থ হয়েছে তখন বদলাইলো মুখ, এর লেগে 12টা। আপনি না আব্বার সামনে কথা দিছিলেন যে আর কোনোদিন বাচ্চা কাচ্চা নিবেন না? ওইটা তো তোমার বাপের বাড়ির থেকে তোমার নিয়মের লেগে মূলা বুঝ দিছিলাম, কিন্তু তুমি তো আমার বউ, তুমি কি আমার এই মর্মটুকু বুঝবা না? কও আমার আবদারটুকু রাখবা না? আমার স্বপ্নটা পূরণ করবা না? কও আবার এসব কথা। বউ শোনো না, তুমি আমার একটা মাত্র স্বপ্ন পূরণ করার কিচ্ছু লাগবো না, এই একটা মাত্র আবদার। আর মাত্র কয়টা বাচ্চা? 9টা বাচ্চা লাগবে। চলো না, আমরা এখন থেকে একটু চেষ্টা করি, চলো। পাসারেন পাসারেন কইতেছি, আপনার যেহেতু এতই বাচ্চা কাচ্চা নেওয়ার শখ, আপনি আর একটা বিয়ে করেন না, বিয়ে করে ওই ঘরে বাচ্চা কাচ্চা নেন। এটা তো ভালো বুদ্ধি, কিন্তু তুমি কি আমার আরেকটা বিয়ে করতে দিবা? হ্যাঁ দিমু, নাদার কি আছে? সতীনের সংসার করবা? সতীনের ঘর টিকি করতে পারবো, কিন্তু আপনার এসব অত্যাচার আর সহ্য করতে পারবো না। তাহলে তো কালকে আমার ঘটকের খবর দেওয়া লাগবো, মাইয়া খোঁজা লাগবো। হ কালকে খবর দিয়েন, সবকিছু করেন কালকে। এখন ঘুমান ঘুমান। আবার কি? বাচ্চাটা নিতে চাই নাই, একটু হাত তো রাখতেই পারি। আমি কি করছি? চালু, আমার কাজ আছে। কি হচ্ছে? হ্যাঁ কম। ও চাচা, আমি বিয়া করবার চাই। তুমি বিয়ে করবা? আগে
করবে না, আমার একেবারে ভয় পায় দিছিলা। যাই হোক চাচা, আপনি আমার লাগে একটা ভালো পাত্রী দেন, আমি বিয়া করবো। দেখো মিজান, তোমার বউ আছে, 3টা বাচ্চা আছে, তুমি কেন বিয়ে করতে যাইবা? দেন চাচা, ওটা আপনার না জানলে চলবো। কিছু তো একটা আছে যার লাগে বিয়া করতে চাইতাছি। আপনি খালি আমার লাগে একটা ভালো পাত্রী দেন, তাইলে আমার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবো না। তোমার প্রথম বউ যদি অনুমতি না দেয় আর যদি মামলা করে, তাহলে কিন্তু তুমি ফাঁকটা যাইবা। আমি আমার বউর লগে কথা কইছি তো, একদম অনুমতি লয়ে লইছি, কোনো সমস্যা হইব না। তুমি তো বিয়েরটা খোলা, তোমার জন্য দিতে হইব ডিভোর্সি বা বিধবা মাইয়া। চাচা, বিধবা হোক আর ডিভোর্স হোক তাতে আমার কিচ্ছু যায় না। কালা হোক, মোড় হোক, বাইটটা হোক, কিচ্ছু হইব না। আপনি খালি আমার লাগে একটা পাত্রী দেন, বছরে বছরে আমার একটা বেলা বাচ্চা দিবা পারলে হইব। তাহলে তাহলে ও হাতে একটা মেয়ে আছে, এই ডিভোর্সি মাইয়া, বাসাটা অনেক দূরে, কিন্তু যাইতে তো খরচাপাতি লাগবো। হ্যাঁ, তুমি বাজারে থাইকো, বিকেলে আমি তোমার লাগে দেখা করবো। ভালো মতো করে একদম পাত্রী দেখাইবেন, ঠিক আছে? আমার কিন্তু খবর দিবেন, জানাইবেন। আসসালামু আলাইকুম। আম্মা, আব্বার মতো আমিও বিয়ে করবো। আগে বড় হ, তারপর বিয়ে করার কথা কইস। চল আব্বা, আমরা বের হয়ে নিলে দেরি আছে পোকা না। আহা আহা, চলো 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 চলো। এলাকার লোকজন কি করবো? যার বউ আছে, 3টা বাচ্চা আছে, সে কিনা আবার বিয়ে করতে চায়? ও মা, এত বেশি কথা কয়ে লাভ আছে? কও দেখি, একটা শুভ কামে যেতেছি না, এটা আমি আমার একটু বুঝাও। মা, আপনি একদম চিন্তা করেন না, উনি একটা বিয়ে করুক, বাচ্চা জন্ম দেই, আর আমার সতীনের লাগে ঘর করতে আপত্তি নেই। দেখো বৌমা, এমনি আমার অভাবের সংসার, একটা বিয়া করবো, বাচ্চা কাছে হইব, ওর খাওন দিতে হইব না, বাপের সম্পত্তি আর কত বেচবো? মা, তুমি সবসময় এরকম খালি বক বক করতে থাকো, কিলা কও দেখি, দুইটা ভালো কথা তো কইবা পারো। হাই, বাপ জন্মে কোনোদিন দেখছস একটা বিয়া করার জন্য বউ বাচ্চা নিয়ে যায় পাত্রী দেখতে? মা, মাইনছি কি দেখলো আর মাইনছি কি করলে আমি কোনো সময় গায়ে মাখাই না। আমার বিয়া করণ দেওয়ার কথা, আমি বিয়া করতে যাইতাছি, এত পিছু টান রাখা দেবো না। এটা বেশ, চলো তুই দেরি হয়ে যাইতাছে। চলো আব্বারা, তুমি বলে কেন তুমি মা দেখতে যাবো আজকে, চলো চলো। বৌমা, পরে কিন্তু পস্তাইবা, আমার কাছে কিছু করতে পারবে না কিন্তু। মা, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন, আর বিয়ে করলে তো আপনারই লাভ হইব, আপনার ভালো হইব না? আমরা 2 সতীন মিলে ঘরের সব কাজ করে গুছাই ফেলবো, আর আপনি শুধু বাচ্চাগুলোকে খেলবেন। নতুন বউ যদি একটা বাইতে, তোমার হাত পা টিপা দিব, আর রান্না বান্না করানোর মানুষও বাইরে যাবো, হাসি মুখে থাও। বলে আবার শুনো, দাও দিয়া তো আমার, তুমি সালাম করো কে? আয়ো বাবারা, চলো। বুঝলি না রে, বুঝলি না, পরে বুঝবি।